করছি। আজ আমরা দেখাবো গোলাপ গাছের একটা নতুন আদর্শ মিডিয়া, একদম নতুনভাবে গোলাপ গাছ তৈরির মিডিয়া দেখাবো। এখানে আমি 5টা সিন্ডার নিয়েছি, একদম যেটা কমার্শিয়ালে যে ইউজ হয়, যে কাঠকয়লাটা, সেই কাঠকয়লার এটা সিন্ডার। আর এখানে নিয়েছি 5টা প্লেন ভার্মি কম্পোস্ট, একদম প্লেন, গোবর সার ইউজ করতে পারেন আপনারা। আর এখানে আমরা নিয়েছি পুরো 5টা হচ্ছে বাগানের একদম নর্মাল সাইজ, একদম নর্মাল মাটি 5টা নিয়েছি। আর আমি ভার্মি কম্পোস্টটা এখানে ওই 5 টপের একটু কম নিয়েছি। আর ওখানে 5 টাকার একটু কম নিয়েছি, তার কারণ ওখানে আমি 1 কেজি হচ্ছে হাড় গুঁড়ো ইউজ করব, আর 500 গ্রামের একটু বেশি 750 গ্রাম মতন শিং চাচা ইউজ করব। ইউজ করার পর 3টে মাটিকে মানে একসাথে মেশাবো, যাতে মিশিয়ে আমরা 3 দিন রেখে দেবো। 3 দিন রাখার পরে যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে ফের আরও 2 দিন রাখবো। রাখার পরে গোলাপ গাছ বসাবো। এটা গোলাপ গাছের জন্য আমি মিডিয়াটা দেখালাম। এটা একদম আদর্শ মিডিয়া গোলাপ হবে। গোলাপের ফাঙ্গাস থেকে গোলাপ অনেকটা দূরে থাকবে, আর গোলাপ গাছের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেশি হবে। আর ফিল্টারে যেহেতু জলটা ধরে রাখে না আর ময়েশ্চারটা বজায় থাকে, এর জন্য গোলাপ গাছের রুটটা বেশি ভালো থাকবে। আর রুট ভালো থাকলে গোলাপ গাছের গ্রোথও ভালো হবে আর ফুলও বেশি বৃদ্ধি হবে। আর গাছ বসানোর 1 সপ্তাহ পর, গাছ বসানোর পরের দিন আমরা দেবো হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় মানে দিয়ে দেবো। তারপর 1 সপ্তাহ প্লেন জল দেবো। আর তারপরে রুট ট্রিটমেন্ট করতে হবে, কারণ গাছের রুট ট্রিটমেন্ট না করলে গাছ মরার সম্ভাবনা, গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রুট ট্রিটমেন্ট কী করবো আমরা? এনপিকে 12-61-0 1 লিটার জলে 1 গ্রাম গুলে সেই জলটা গাছের গোড়ায় দিতে পারি, আমরা স্প্রেও করতে পারি, কোনো প্রবলেম নেই। যেটা সুবিধা হবে সেটা দিতে পারি। 12-61-0 ওটা আমরা 1 মাস দেবো। 1 মাসে মানে সপ্তাহে 1 দিন করে, মানে মাসে হচ্ছে 4 দিন। আর তারপরে দিতে হবে মাইক্রোরাইজার। তারপরে মাসে 1 দিন হয়তো মাইক্রোরাইজার দেবে। মাইক্রোরাইজারটা কি? মাইক্রোরাইজার অনুখাদ্যটা আমি এখানে মাইক্রোরাইজার টাটা র্যালিগোল্ড ইউজ করতে পারি, অ্যাগ্রোবিন ম্যাক্স ইউজ করতে পারি। আমি টাটা র্যালিগোল্ডটা ইউজ করি, ওটা একটা ভালো মাইক্রোরাইজার। আর গাছের ফুল ফোটাতে অনেক সাহায্য করে, আর গাছের গ্রোথটা মাটি থেকে খাবার সঞ্চয় করতে অনেক সাহায্য করে। আর গোলাপ গাছ জারবেরা এরা ব্যালেন্স খাবারটা খুব বেশি পছন্দ করে। ব্যালেন্স খাবার কি? 12-61-0, 19-19-19 এগুলো হচ্ছে ব্যালেন্স খাবার। ব্যালেন্স খাবার কি হয়? এরা মানে বাতাস থেকে যেমন পাতা দিয়েও নিতে পারবে, সেরকম গোড়া থেকেও দিতে অনেক সুবিধা হয় এদের। এবার আমরা দেখবো মাটির মিডিয়াটা। সিন্ডার একদম চালাও নয়, আচালা সিন্ডার বলতে পারেন। এটা সিন্ডার, এটা হচ্ছে একদম, এটা শুকনো ভার্মি কম্পোস্ট, তাই জন্য এরকম মনে হচ্ছে। ড্রাই হলে এটা অনেক কালো দেখাতো, ভেতরে অনেক ড্রাই আছে, দেখলে বোঝা ভেতরের এক কালো, কিন্তু ওপরের শুকনো, দেখুন ভেতরেরটা কালো। আর এটা নিয়েছি পুরো বাগানের একদম নর্মাল সয়েল, একদম পুরনো মাটি, বাগান থেকে কাটা মাটি, একদম নর্মাল সয়েল, এটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা আমরা নিয়েছি হাড় গুঁড়ো, একটু মোটা দানার হাড় গুঁড়ো নিয়েছি। ডাস্টটা নিইনি, কারণ ডাস্টটার ভিতরে অনেক ভেজালের ব্যাপার আছে, বা ডাস্টটা তো সব জায়গা থেকে সঠিক পাওয়া যায় না, তাই জন্য এটা আমি ডাস্টটা নিইনি, একটু মোটা দানাটা ইউজ করেছি, একদম মোটা দানা। আর এখানে রয়েছে হচ্ছে 750 গ্রাম মতন শিং চাচা। শিং চাচাটা কি? গরু মহিষের শিং পরবর্তীতে যে চেঁচে যেটা হয়, এটা শিং চাচা। এটা মাটির ভেতরে ময়েশ্চারটাও ধরে রাখবে আর মাটিটাকে ঝুরঝুরে রাখবে। এটা হচ্ছে শিং চাচা। এটা আমি 750 গ্রাম মতন নিয়েছি। অর্থের ব্যাপারটা বলি, গোলাপ গাছের বিভিন্ন কলমের গোলাপ হয় আর বিভিন্ন এই গোলাপ হয়। এই যে নিচের অংশটা, গোলাপ গাছের এই যে নিচের অংশটা, যেটা এটা হচ্ছে অ্যালাডাল, মানে জংলি। আর এর উপর থেকে যেটা হচ্ছে, এটা গ্রাফটিং বা কলম, এর উপরে এখানে গ্রাফটিং করা। আর এইটাও এখান থেকে বার্ড ইউনিয়ন শুরু হয়, এটা পুরোটাই হচ্ছে বার্ড ইউনিয়ন। এই যে ফুল হয়ে আছে, এটা বার্ড ইউনিয়ন। এই যে নিচের যে ডালটা আছে, নিচের যে অ্যালাডালে কোনো দিন ফুল হবে না, এটা জংলি। আর এই যে উপরের যে ডালটা আছে, উপরের যে ডালটা, এটা হচ্ছে জংলি নয়, এটা কলমের। ঠিক আছে, অ্যালা ডালে কোনো দিনই ফুল হবে না, কিন্তু কলম ডালে ফুল হবে। আর যখন গাছটা আমরা বসাবো, ঠিক এই যেখানে বার্ড ইউনিয়ন আছে, বার্ড ইউনিয়নের ঠিক তলায় এই মাপটাই, এই আঙুলের সোজাসুজি এই মাপটায় আমরা মাটিটা দেবো। এর ওপরে মাটি দেবো না। মাটিটা দিলে কি হবে, এখানে পচে যাওয়ার আর গাছটা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা মাটির ঠিক এই হাতের মাপে
আর এই গাছের এই গোড়া চেপে মাটি দেবো। এর ওপরে মাটি দিলে কি হবে, গাছটা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর নেক্সট ভিডিও গোলাপের ফুল ফোটা ভিডিও আমি দিয়ে দেবো, আর নেক্সট ভিডিও থেকে আমি আপডেট দিতে থাকবো গোলাপের।